মুভির শুরুতে কিছু লোককে একটি নৌকায় ভ্রমণ করতে দেখানো হয়েছে এবং গংকেও তার মেয়ের সাথে নৌকায় দেখানো হয়েছে। আজ তার জন্মদিন ছিল। তিনি তাকে একটি ওয়াকি টকি উপহার দেন। তাদের কথোপকথনের সময় লোকেরা সমুদ্রে ডলফিন দেখতে পায়, তাই তারা তাদের অবাক এবং খুশি হয়ে দেখছিল। কিন্তু তারা জানতো না যে ডলফিনগুলি খেলার পরিবর্তে একটি বিশাল দৈত্যের হাত থেকে পালানোর সময় দৌড়াচ্ছে। বিশাল দৈত্যটি কয়েক সেকেন্ডের মধ্যে নৌকায় হানা দিয়েছে। তারা দৈত্যটিকে দেখতে পায়নি, কিন্তু নৌকাটি একপাশে হেলে পড়েছে। তারা পানিতে পড়ে গেল এবং এই সব কিছুর পরে আবার গংকে দেখানো হয়। সে তার জ্ঞানে আসে এবং চারপাশে দেখে এবং সবাই সেখানে বিপদে ছিল। তিনি চিন্তিত ছিলেন কারণ তিনি তার মেয়েকে কোথাও দেখতে পাচ্ছে না। গং তার মেয়েকে খুঁজছিল। তখন সে তার মেয়েকে দেওয়া ওয়াকি টকি থেকে তার মেয়ের কণ্ঠস্বর শুনতে পায়। তার ওয়াকি টকি আবিষ্কার করে যে তারা একমাত্র বেঁচে নেই এবং অন্য পাশে আরো অনেকে আছে। তারা জীবিতদের কাছে পৌঁছে এবং তাদের কাছে ডাকার সংকেত দেয়। অন্য ভিড়ের মধ্যে গং তার মেয়েকে দেখেছে। তাদের পিছনে একটি বিশাল জিনিস চলছিল এবং এটি প্রকাশ করে যে এটি একটি বিশাল সাপ ছিল। দৈত্যকার সাপটি দেখে তারা বেঁচে থাকা অন্যদের দিকে ছুটে যাওয়ার চেষ্টা করছিল। দৈত্যকার সাপটি দৌড়ানোর সময় দেয় না, কারণ এটি একটি কামড়ে সবাইকে জড়িয়ে ধরছিল। এটি তার লেজের আক্রমণের মাধ্যমে মানুষকে বাতাসে উড়াচ্ছিল। গং তার মেয়েকে যে কোনো ভাবে দৈত্যের হাত থেকে বাঁচাতে চায়। সে দৈত্যকে ভয় না পেয়ে মেয়েকে বাঁচাতে এগিয়ে যায়, কিন্তু একজন লোক তাকে ধরে রেখেছে কারণ সে গংকে বাঁচাতে চায়। গং এর মেয়ে তাকে দেখছিল, কিন্তু দৈত্যও তাকে গ্রাস করেছে। অনেক মানুষকে খেয়ে সাপটি বনের ভিতরে চলে গেছে। মানুষ ভয় পায় কারণ তারা তাদের প্রিয়জনকে হারিয়েছে। গংকে দেখানো হয় এবং সে কোনো কিছুর পরোয়া করে না, বরং জোরে জোরে কাঁদছিল। তারপর তিনি তার মেয়েকে ওয়াকি টকি থেকে সংকেত পান এবং তার পিছনে দৌড়ানোর চেষ্টা করেন। ওয়াকি টকি সংকেত মানে সাপের ভিতরে মানুষ মারা যায়নি। মাও নামের এক ব্যক্তি গংয়ের সাথে সাপের ভিতরে থাকা মানুষকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়। অন্যরাও তাদের সাথে সাহায্য করার জন্য সম্মত হন। পরে তাদের বাঁচাতে অনেকের একটি দল বনের ভেতরে চলে যায়। বনের বাইরে দাঁড়িয়ে থাকা লোকেরা তাদের বোকা বলে ডাকছিল। ভিতরে যাওয়াটা আত্মহত্যা সমান বলে মনে করেন তারা। এখানেও তারা রক্ষা পায়নি, কারণ এক অদ্ভুত দানব এখানে আক্রমণ করেছে। এটি দৃশ্যমান ছিল না, কিন্তু এর অদ্ভুত লাল জিহ্বা দিয়ে সবাইকে গ্রাস করছিল। সবাই ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে একটি বিশাল সাপ দেখানো হয়েছে যে এটি তার বাসায় পৌঁছে তার পেট থেকে সবাইকে বের করে দেয়। আরও খাবার সংগ্রহের জন্য তাদের ছুঁড়ে মারার পর ওখান থেকে চলে গেছে। দেখা যাচ্ছে এত কিছুর পরও মানুষ বেঁচে আছে। গংয়ের মেয়েও সে বেঁচে থাকাদের মধ্যে ছিল এবং ক্যাপ্টেন দুর্ভাগ্যবশত প্রস্থানের সন্ধান করেছিলেন। তাদের পক্ষে এখান থেকে সরে যাওয়া অসম্ভব ছিল। সবচেয়ে খারাপ জিনিস ছিল বাঁশেরিতে বিশাল ডিম ছিল। ক্যাপ্টেন সেই ডিমগুলো পরীক্ষা করতে চায়, কিন্তু গং এর মেয়ে তাকে এটা করতে নিষেধ করে। যে কোনো সময় ডিম ফুটতে পারে, এটি থেকে একটি সাপ বেরিয়ে আসতে পারে। এখন সবাই হতাশ ছিল, কারণ তারা মনে করে তারা শেষ হয়ে যাবে। তখনই এক ব্যবসায়ী পাথর মারতে গিয়ে ডিম ভেঙে ফেলে, কারণ তার মনে হচ্ছিল ডিম ভেঙে ফেললে সাপগুলো মারা যাবে। কিন্তু তিনি তার সাথে সবাইকে বিপদে ফেলেছেন। ডিম থেকে একটি বাচ্চা সাপ দেখা যায় এবং বাচ্চা সাপটিকে দেখে তারা একটি গুহার পিছনে লুকিয়ে থাকে। তাদের খাওয়ার জন্য সাপ পিছনে ছিল, কিন্তু সেখানে একজন মহিলাকে দেখা যায়। সে খুব অসুস্থ হয়ে সাহায্যের জন্য চিৎকার করছিল। কেউ তার সাহায্যের জন্য আসলো না এবং সবাইকে ছেড়ে সাপটি ভদ্রমহিলাকে খেয়ে ফেললো, যার কারণে বাকি সব লোক বেঁচে গিয়েছে। অন্যদিকে জঙ্গলের ভিতরের দৃশ্য দেখানো হয়েছে এবং যে দলটি বেঁচে থাকা লোকদের বাঁচাতে আসছিল তাদের দেখানো হয়েছে যে তারা সাপের পায়ের ছাপ অনুসরণ করছে। কিন্তু অনেক ঘন্টা পর তারা সাপ বা তার বাসা খুঁজে পায়নি। তারা কিছুক্ষণ জঙ্গলে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেয়। গং এর বন্ধু মাও সেখানে একটি গাছ কাটে। সে গাছ কাটতে গিয়ে তা থেকে কালো তরল বের হয়। পরে একজন বয়স্ক ব্যক্তিকে সিগারেট জ্বালাতে দেখা যায়, কিন্তু ভুলবশত তার হাত থেকে ম্যাচের কাঠি তরলে পড়ে যায়, আর তাতে ম্যাচের কাঠি পড়ে আগুন লেগেছিল। তারা বুঝতে পারে তরলটি দাহ পদার্থ। গং অস্থির বোধ করছিল এবং প্রচণ্ড মাথা ব্যথা অনুভব করছিল। তার মাথা ঘোরাচ্ছিল এবং মনে হচ্ছিল তার সঙ্গীরা তাকে দেখে হাসছে। তিনি অনুভব করেন যে তার পিছনে একটি সাপ আছে এবং তার মেয়ের কণ্ঠস্বর শুনতে পায়। সে বলছিল, বাবা, তুমি আমাকে বাঁচাতে পারোনি। তখন বিশাল সাপটি তাকে ফাঁদে ফেলে।
গং পালানোর চেষ্টা করছিল এবং কেউ তার মুখে জল ছুঁড়ে মারলো। তারপর গং বুঝতে পারে আসলে এরকম কিছু হয়নি, এটি ছিল কালো তরলের গন্ধের প্রভাব। গংকে জাগানোর পর সে দেখে গাছের তাঁবুগুলো মানুষকে তার দিকে টেনে নিয়ে মানুষকে শেষ করার চেষ্টা করছে। মানে এটা কোনো সাধারণ গাছ ছিল না, বরং এটি একটি বিপজ্জনক গাছ ছিল। গাছটিকে তারা ছুরিকাঘাত করেছিল এবং একজন ব্যক্তি ছাড়া তারা তাদের প্রচেষ্টায় সবাইকে রক্ষা করে, কিন্তু ওই একজন লোক এর মৃত্যু হয়। তারা হতবাক হয়ে যায় যখন গাছটি তাদের শেষ করার জন্য তাদের দিকে তাঁবু নিয়ে যাচ্ছিল। গাছকে ভয় পেয়ে তারা সেখান থেকে পালিয়ে যায়। অপরদিকে সাপের বাসার দৃশ্যে দেখা যাচ্ছে সাপের বাচ্চা মেরে ফেলেছেন ব্যবসায়ী। বাচ্চা সাপটিকে মারার পর ব্যবসায়ী সবার সঙ্গে মারামারি করে দোষারোপ করেছিলেন তাদের কারণেই সব হচ্ছে। সুশি তাকে শান্ত করে এবং বলে, আমরা এখানে সমস্যায় আছি এবং আমাদের যদি বাইরে যেতে হয় তবে আমাদের টিম ওয়ার্ক করতে হবে, লড়াই চালিয়ে গেলে কিছুই হবে না। গং এবং তার সঙ্গী যারা তাদের রক্ষা করবে তারা তখনও তাদের খুঁজছিল এবং মাও গং এর জন্য অনেক অস্ত্র তৈরি করেছে যেগুলো দানব সাপের সাথে লড়াইয়ে তাদের সাহায্য করবে। গং এর সঙ্গীকে দেখানো হয়েছে যে পানি পান করতে এবং সংগ্রহ করতে পানির কাছে যায়। হঠাৎ একটি উড়ন্ত প্রাণী তাকে আক্রমণ করে এবং এটি একটি দানব মাছ ছিল যার বিশাল দাঁত রয়েছে এবং এটি জল থেকে উঠতে পারে, তাই এদের উড়ন্ত মাছ বলা হয়। মাছটি আবার তাকে আক্রমণ করে, কিন্তু সে সেখান থেকে পালাতে গিয়ে আবার মাছটি ধরে ফেলে, আবার নদীতে ফেলতে গিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তিনি বুঝতে পারে যে সেখানে একটি উড়ন্ত মাছ না বরং হাজার হাজার উড়ন্ত মাছ ছিল। ছেলেটি তার সঙ্গীদের মাছের কথা বলার জন্য বনের ভিতরে দৌড়ে যায়। মাছ তাদের আক্রমণ করে এবং সেখান থেকে পালাতে হয় লোকজনকে। তারা দ্রুত গতিতে দৌড়ায়, কিন্তু মাছের গতি তাদের চেয়ে বেশি, তাই তারা মাছের সাথে যুদ্ধ করার সিদ্ধান্ত নেয়। শেষ পর্যন্ত মাছগুলোকে মারতে হাতে অস্ত্র নিয়ে তাদের সামনে চলে আসে, কিন্তু তারা তাদের শেষ করতে পারে না কারণ তারা প্রচুর সংখ্যায় ছিল, তাই তারা গাছের আড়ালে লুকিয়ে ছিল। মাও মাছের সাথে যুদ্ধ করছিল কারণ তার সঙ্গীরা মাছের কাছ থেকে পালিয়ে যাবে, ফলে তার ক্ষতি হয়েছে। একটা উড়ন্ত মাছ তার হাতে কামড় দিয়েছে। গং মনে করে মাছগুলো কুয়াশার সাথে ভ্রমণ করছিল। তারা বনের ভিতর চলে যায় যেখানে কোনো কুয়াশা ছিল না। এই কাজ করতে গিয়ে তারা এই প্রাণীর আক্রমণ থেকে রক্ষা পেয়েছে। বিপদ তখনও কাটেনি কারণ মাও একটি বিশাল দৈত্যের পায়ের ছাপ খুঁজে পান এবং তারা সামনের গাছটি থেকে একটি অদ্ভুত দানব খুঁজে পান। একজন লোক পাথর দিয়ে এটি শেষ করতে যাচ্ছিল, কিন্তু অন্য একটি লোক তাকে থামায়। এই সময় সে অদ্ভুত লাল জিব্রা প্রাণীটিকে খায়। এই লাল জিব্রাটা আমরা সিনেমায় আগেও দেখেছি। তখন তাদের কাছে একটি বিশাল প্রাণী আকাশ থেকে পড়ে। এটি প্রকাশ করে যে এটি একটি দানব ব্যাঙ, এটি তার জিভের সাহায্যে মানুষকে খেয়েছে। তারা প্রাণীটিকে দেখে ভয় পেয়ে যায়, তাই তারা সেখান থেকে পালিয়ে যায়। দৈত্যটি তাদের পিছনে ছিল এবং একটি বৃদ্ধকে তার লম্বা জিভ দিয়ে ধরেছিল। বৃদ্ধ লোকটি দৈত্যের সামনে সাহস হারায় না। সে নিজেকে বাঁচাতে একটি গাছ ধরে। অন্যরাও তাকে বাঁচাতে এসে তাদের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। এটি যথেষ্ট ছিল না কারণ দানবটি অনেক শক্তিশালী ছিল। ওখানকার এক লোক মনে করে দৈত্যের জিভ কেটে ফেলবে, তাই সে তার জিভে ছুরি রাখলে তাতে কোনো প্রভাব পড়ে না, কিন্তু তরল পদার্থে লোকটির মুখ পুড়ে যায়। মাও যে এগিয়ে গেছে তার অস্ত্র নিয়ে ফিরে আসে। সে দানব ব্যাঙের চোখে আক্রমণ করে এবং এর কারণে এটি তীব্র ব্যথা অনুভব করে। এতে বৃদ্ধাকে ছেড়ে চলে গেছে বলে যন্ত্রণায় সবাই সেখান থেকে ছুটে যাওয়ার সুযোগ পায়। ওরা ওখান থেকে দৌড়াচ্ছিল, কিন্তু দানব ব্যাঙও ক্ষিপ্ত হয়ে ওঠে। এটি তাদের তাড়া করে লাফিয়ে উঠল। দৌড়ানোর সময় তারা যে দূরত্ব অতিক্রম করেছিল তার ছোট লাফটি কভার করেছে। এটি মানুষকে খাওয়ার আগে একটি বিশাল সাপ এটিকে বাতাসে খেয়ে ফেলে। এটা দেখে সবাই ভয় পেয়ে গেল। একটি ব্যাঙ রাক্ষস একটি সাপ দৈত্য দ্বারা খেয়েছে। ব্যাঙ খাওয়ার পর সাপের মনোযোগ মানুষের দিকে চলে যায়। ছুটতে ছুটতে সাপটা তাদের তাড়া করছিল, আর এই কারণে বুড়ো আর যে ছেলেটার গায়ে তরল পড়েছিল সে ধীরে ধীরে ছুটছিল। সাপটি তাদের খাওয়ার চেষ্টা করে, তাই তারা জঙ্গলের এমন একটি স্থানে পৌঁছেছিল যেখানে কাছাকাছি গাছ ছিল এবং সাপটি তার মুখটি ভিতরে নিয়ে গেলে গাছের মধ্যে আটকে যায়। তারা পালানোর সুযোগ পায়। একজন লোক তাদের বাঁচাতে সাপের মনোযোগ সরিয়ে দেয়। তিনি সাপটির ওপর একটি নারকেল নিক্ষেপ করেন, কিন্তু তিনি এটি করতে গিয়ে নিজেকে বিপদে ফেলেন। সাপ যখন তাকে খেয়ে ফেলতে চাইল তখন সে দ্রুত বনের ভিতর ছুটে গেল। সে ছোট ছোট গাছের মধ্যে লুকিয়ে থাকে।
সাপটি তাকে দেখতে পায়নি এবং সে রক্ষা পায়। পরে দৈত্য পিছনে ঘুরে এবং সেখানে ছেলেটির সাথে বৃদ্ধ লোকটি ছিল। বৃদ্ধ লোকটি সেখান থেকে দৌড়ে গেল, কিন্তু অন্য লোকটি বুঝতে পারলো না সাপটি তাকে তাড়া করছে। ঘুরে দাঁড়াতেই সে সাপটিকে দেখে ভয় পেয়ে যায় এবং সাপের কাছে ক্ষমা চায়। সে তাকে ছেড়ে চলে যেতে অনুরোধ করছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সাপ কিছুই বুঝতে পারে না, বরং তাকে খেয়ে ফেলে। অন্যরা সাপ থেকে বাঁচতে নদীতে ঝাঁপ দেয়। তারা জলে লুকিয়ে থাকে। এর কারণে সাপটি তাদের ছেড়ে তার গুহার দিকে এগিয়ে যায়। গুহার ভিতরের লোকেরা গুহার ওপরে কম্পন অনুভব করার সাথে সাথে তারা মৃতের মতো অভিনয় করতে শুরু করে। তাই সাপ তাদের মৃত মনে করবে এবং তাদের কিছুই করবে না। দৈত্যকার সাপটি গং এর লোকটিকে ছুঁড়ে ফেলেছে, কারণ এটি তার বাচ্চাকে মরতে দেখে ক্ষিপ্ত হয়ে উঠেছে। এটি চলে যাওয়ার সাথে সাথে তারা সেখান থেকে বাইরে যাওয়ার পরিকল্পনা করে। তারা বাইরে সরানোর চেষ্টা করতে সাপের অন্য ডিমগুলো ভেঙে যায় এবং তারা গঙের মেয়েকে সেখানে রেখে যায়। সেখানে বসে থাকা ছাড়া তার আর কোনো উপায় নেই। সে সাপের সাথে আই কন্ট্যাক্ট করে, যাতে সাপটি বুঝতে পারে সে খাবার নয়, সে তাদের একজন সঙ্গী। তাই বাচ্চা সাপটা তাকে তাদের মা বলে মনে করছিল। সাপটি গঙের মেয়েকে ছেড়ে অন্য লোকেরা যেখানে ছিল সেখানে চলে যায়। ব্যবসায়ী সফলভাবে ওই গুহা থেকে বেরিয়ে আসে, কিন্তু এটি প্রকাশ করে যে ব্যবসায়ী স্বার্থপর, তাই তিনি তার সাহায্যকারীদের কথা ভাবেননি। সেখান থেকে তিনি পালিয়ে গেছেন। এদিকে সাপটি সেখানে একজনকে শেষ করে দিয়েছে। অন্যদিকে গং এবং তার সঙ্গীদের দেখানো হয়েছে যে তারা বনের মধ্যে একটি অদ্ভুত ভবন খুঁজে পেয়েছে। এটি একটি পুরনো জায়গা ছিল, কিন্তু তারা একটি আশ্রয় খুঁজে পেয়েছিল। সেখানে পৌঁছে তারা বুঝতে পারে যে এই ভবনটি একটি ল্যাব, আর সেখানে তারা একটি সৈনিকের কঙ্কাল খুঁজে পায়। তার অবস্থা বলে দিচ্ছে বহু বছর আগে ওই ব্যক্তি মারা গেছেন। পরে বই পড়ে তারা বুঝতে পারে মানুষ এখানে প্রাণী নিয়ে গবেষণা করতে আসে। প্রকৃতপক্ষে প্রাণীগুলো তাদের পরীক্ষার কারণে বিশাল দানবগুলিতে পরিবর্তিত হয়েছিল। তারা মেশিনের মাধ্যমে উদ্ধারকারী দলের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। এর মধ্যে একজন ব্যক্তি বিল্ডিংয়ে আসে এবং সে ব্যবসায়ী ছিল, যে কিনা সাপের গুহা থেকে বেঁচে ফিরেছে। সবাই তাকে জিজ্ঞেস করছিল বাকিদের কথা। তিনি সবাইকে মিথ্যা বলেছেন যে আমি ছাড়া সবাই সেখানে মারা গেছে। গং তার কথা শুনে জ্ঞান হারিয়ে ফেলেছে, কারণ তার মেয়ে ছিল তার শেষ ভরসা। তারপর তারা সেখানেই ঘুমিয়ে পড়ে এবং পরদিন সকালে হেলিকপ্টারের আওয়াজ তাদের ঘুম ভাঙে। তারা সবাই বাইরে যায় এবং গংও তাদের সাথে যায়, কিন্তু সে ওয়াকি টকি থেকে সংকেত পায়। হেলিকপ্টার তাদের দেখতে না পেয়ে এগিয়ে গেল। গং তার দলকে বলে তার মেয়ে এখনো বেঁচে আছে এবং তার আশেপাশে আরো অনেকে বেঁচে আছে, আমাদের তাদের বাঁচানো উচিত। ব্যবসায়ী বলল তুমি পাগল হয়ে গেছো, সেখানে কেউ বেঁচে নেই। তার এই কথা শুনে সব লোক তার সাথে একমত হয়। তারা ভাবছিল গং হয়তো অনেক কষ্ট পেয়েছে, সেজন্যই সে এসব বলছে। ওয়াকি টকি থেকে একটি মেয়ের কণ্ঠস্বর শুনে তারা বিশ্বাস করে যে সেখানে অনেক মানুষ বেঁচে আছে। তাদের কথা শুনে ব্যবসায়ী সেখান থেকে দৌড়ে যায় এবং বৃদ্ধ তাকে ধরে রাখার জন্য তাকে তাড়া করে। অন্যরা সাপের বাসা খুঁজেছিল। সেখানে গং এর মেয়ে আর আরেক মেয়ে ছিল, তার নাম সুশি। আর তখন সেখানে থাকা বাকি সাপগুলো ডিম থেকে বেরিয়ে এসেছে। ব্যবসায়ী হেলিকপ্টারটিকে আবার দেখে তার দিকে আকৃষ্ট করে, কিন্তু ভেতরে বসার আগেই বিশাল সাপটি বাতাসে হেলিকপ্টারটিকে খেয়ে ফেলে। অন্যদিকে ব্যবসায়ীকে ধরে ফেলেছে বৃদ্ধা। ব্যবসায়ী বৃদ্ধকে শেষ করে দিয়েছে এবং অপরদিকে সাপের বাসার দৃশ্য দেখানো হয়েছে। সেখানে অনেক সাপ ছিল এবং তারা ওই মেয়ে দুটিকে খাওয়ার জন্য এগিয়ে যাচ্ছিল, কিন্তু প্রথমে যে সাপটি বের হয়েছিল সে তাদের থামার কারণ সাপটি গং এর মেয়েকে তাদের মা মনে করেছিল। গং এর মেয়ে তার বাবার কণ্ঠস্বর শুনতে পায়। খুঁজতে খুঁজতে তিনি এই সাপের বাসা পর্যন্ত পৌঁছেছেন। গং তার মেয়েকে খুঁজে পেয়েছে। তার মেয়ে এবং অন্যদের সাহায্য করার জন্য তিনি বাসার ভিতরে গাছের শিকড় রাখেন। সে যখন তাদের টেনে উল্টে দিচ্ছিল তখন বিশাল সাপটিও এসে হাজির হয়। তাদের কিছু বলার আগে মাও এসে তার চোখকে আক্রমণ করতে করতে সেখান থেকে দূরে সরিয়ে দেয়। এই সময় গং মেয়েদের বাইরে নিয়ে যাওয়ার সুযোগ পায়। গং এই কাজটি সম্পূর্ণ না করা পর্যন্ত মাও সাপের সাথে লড়াই করেছিলেন। সে কত আর লড়াই করতে পারে, তাকে সাপ গ্রাস করতে যাচ্ছিল, কিন্তু অন্য সঙ্গে এসে সাপের চোখে আক্রমণ করে। সুযোগ পেয়ে মাও একটা গাছ ফেলে দেয় আর সাপটা তাদের থেকে অনেক দূরে চলে যায়। অন্যদিকে মেয়েরা এখনো বাইরে আসতে পারেনি। জাহাজের ক্যাপ্টেন শেষ মুহূর্তে তাদের সাহায্য করেন। তিনি মেয়েদের উপরে ওঠানোর জন্য চেষ্টা করেন এবং মেয়েরা বেরিয়ে আসে, কিন্তু ক্যাপ্টেন সেখানেই মারা যান। সে সেই মেয়েদের জন্য তার জীবন উৎসর্গ করে। তারা তাদের বিজয় উদযাপন করছিল,
কিন্তু লক্ষ্য করে সাপটিও তার জ্ঞানে আসে। তারা সেই বিশাল গাছটি দিয়ে ক্ষতি করেছে। তারপর আমাদেরকে ব্যবসায়ীকে দেখানো হয়েছে যে সে দৌড়ানোর সময় যেখান থেকে শুরু করেছিল সেখানে পৌঁছেছে এবং সেই লোকটির শরীরের সাথে ধাক্কা খায় যাকে সে মেরে ফেলেছিল, এবং ধাক্কা খেয়ে সাপের বাসাটিতে পড়ে যায় যেখান থেকে সে অনেক কষ্টে পালিয়েছিল। বাচ্চা সাপরা তাকে খেয়ে ফেলেছে এবং অন্যদের এখানে দেখানো হয়েছে যে তারা সাপ থেকে পালিয়েছে। মাও বলেছে আমরা সেই সাপ থেকে অল্প সময়ের বেশি পালাতে পারি না, আমাদের সেই সাপকে শেষ করতে হবে। এই কথা বলার সাথে সাথে সাপটিও আসে। সে তাদের সবাইকে এগিয়ে যেতে বলে এবং সাপের সাথে যুদ্ধ শুরু করে। সাপটি ঘুরলে নিচের দিক থেকে সে তার লাঠি দিয়ে তার পুরো শরীর কেটে ফেলে, কিন্তু এই আক্রমণটি সাপকে তেমন কিছু করতে পারে না, বরং এটি মাওকেও মেরে ফেলছিল। মায়ের সঙ্গী তাকে বাঁচাতে আসে। তারা ইচ্ছাকৃতভাবে বনের ভিতরে যায় যাতে বাকিরা সেখান থেকে পালিয়ে যায়। একইভাবে তারা সাপের মনোযোগ অন্যদিকে সরিয়ে দেবে। তারা সাপটিকে সেই গাছে নিয়ে যায় যেখানে দাহ তরল ছিল। সাপটি মায়ের সঙ্গীকে দেখেছে এবং সাপ তাদের পরিকল্পনা বুঝতে পেরে যায়। অন্যদিকে গং তার মেয়েকে সেখান থেকে চলে যেতে বলে এবং সে তাদের সাহায্য করতে যায়। মাও সেই দাহ তরলে তার লাঠি ডুবিয়ে ছিল। মায়ের সঙ্গে বন থেকে দৌড়ে ফিরে আসে যখন গং জঙ্গলের ভিতরে চলে যাওয়ার কথা ছিল এবং সবাইকে সেখান থেকে দৌড়াতে বলে। গং বুঝতে পারে যে তারা একটি ভুল করেছে এবং বাস্তবে কিছু ভুল ছিল, কারণ সাপটি আবার গং এর মেয়েকে খেয়ে ফেলেছে। গং রেগে আসে এবং সাপের সাথে লড়াই করার সিদ্ধান্ত নেয়। যখন সে সাপের সামনে যায় তার সাথে লড়াই করার জন্য সাপটি তাকে খেতে যাচ্ছিল। সাপ মুখ খুলতেই মাও জঙ্গল থেকে হাতে আঙুল নিয়ে আসে, যার ফলে সাপটি আবার ভয় পেয়ে বনের ভিতরে পালিয়ে যায়। আর মাও সাপটিকে তাড়া করছিল। আর যখন সাপটি সেই গাছের কাছে পৌঁছে যেটিতে দাহ তরল ছিল, মাও তার হাতের আগুন নিক্ষেপ করে। এতে সাপটি সম্পূর্ণ পুড়ে যায়। নিজেকে বাঁচাতে বনের বাইরে চলে আসে, কিন্তু সে তার জীবন বাঁচাতে পারেনি এবং মারা যায়। গং তার মেয়েকে বাঁচাতে তড়িঘড়ি করে মৃত সাপের কাছে পৌঁছে যায়। সাপের মুখ খুলতেই গং তার মেয়ের হাত দেখতে পায়। সে তার হাত তার দিকে টেনে নেয়। তার মেয়ে সাড়া দিচ্ছিল না। তার মনে হচ্ছিল সে হয়তো মারা গেছে। তাকে শুয়ে দেওয়ার পর সে তাকে জাগ্রত করার চেষ্টা করে। অল্প সময় পরিশ্রমের পর সে জ্ঞানে আসে। গং এবং তার সঙ্গীরা তাকে জীবিত দেখে খুশি হয়। অবশেষে তারা সাপের হাত থেকে রক্ষা পেল। আর এই সিনেমাটি এখানেই শেষ হলো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন।